হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সবাই সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করি এবং প্রার্থনা করি। দেখেন, প্রাকৃতিক দৃশ্য দেখলে কত ভালো লাগে। এই গাছগুলোতে বসে কোকিল পাখি ডাকে, অনেক রকমের পাখি কিচিরমিচির করে, আমার খুব ভালো লাগে। আমি আজকে রান্না করব, সেই রান্নার ভিডিওগুলো আমি দেখাবো আপনাদেরকে। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। বাসার সামনে যদি আশেপাশে যদি গাছপালা থাকে, কার না ভালো লাগে? আমার অনেক ভালো লাগে। তো রান্না করতে চলে আসলাম। আজকে রোস্ট রান্না করেছি এবং পোলাও রান্না করেছি। আমি কিভাবে রোস্ট রান্না করলাম সবাই একটু দেখতে থাকেন। এই যে ফ্রাইগুলো আমি এখানে ভেজেছি, রোস্টের ফ্রাইগুলো ভেজে সেই তেলে আমি এখন কিশমিশ বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এগুলো আমি এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। আমি কিন্তু এখানে বাদাম বাটাও দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, কাঠবাদাম বাটা দিয়েছি। এগুলো কিন্তু আমি তেলের ভিতরে অনেক সুন্দর করে এখন আমি দুধ দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দুধ দিয়ে দিলাম। আমি এখানে একটু হালকা মরিচের গুঁড়ো দিয়েছি। এখন আমি রোস্টগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো ভেজে রেখেছি, এগুলো কিন্তু সিক্রেট আমি রেখেছি। সিক্রেট কথাটা হয়েছে, এই দুইটা মুরগি আমি পেলেছি ছাদের ওপর। তো সেই দেশি মুরগির রোস্ট আজকে করে খাবো। আমার পালিত মুরগি, জানেন তো পালিত মুরগি খেতে না অনেক মায়া লাগে। আমার কিন্তু একটু মায়া হয়েছিল জবাই দিতে, তো আমি পালিত মুরগিগুলা খেয়ে ফেলতেছি। খুবই ভালো লাগতেছে এবং কষ্টও লাগতেছে। তো আমার মনে হয়েছে বাদাম বাটা একটু কম হয়েছে, আর একটু বাদাম বাটা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি টক দই দিয়ে দিছি, ফেটানো টক দই। তাড়াতাড়ি রান্না করতেছি। তো হয়ে গেছে কিন্তু আমার রোস্ট রান্না। দুপুর পার হয়ে গেছিলো, সেজন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম। এখন পোলাও রান্না করব। এই তো রোস্ট রান্না হয়ে গেছে, এখন পোলাও বসাইতেছি। রাইস কুকারে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ এগুলো দিয়ে লবণ দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। তারপরে আমি চাউলও দিয়ে দিছি। আমি বললাম না তাড়াতাড়ি করতেছি, সময় পার হয়ে যাচ্ছে, 3টা বেজে যাচ্ছে। তো চাউল ভাজা ভাজা করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন আপু ভাইয়ারা। সবাই একটু ফলো ওয়াচ করবেন, আমাকে একটু ওয়াচ টাইম দিবেন। জানেন তো 5 মাস হয়ে গেছে আমার, এখনও আমি কিছুই করতে পারছি না। তো সবাই তো ভিডিও দেখেন, কাউকে আমি নিরাশ করব না যে আমার ভিডিও কেউ দেখে না। সব আপুরাই আমার ভিডিও দেখেন। তারপর আরেকটু চেষ্টা করবেন আরেকটু বেশি ভিডিও দেখার জন্য। আর কেউ আমার অ্যাডগুলি স্কিপ করবেন না, অ্যাড সহ আমার ভিডিওটা দেখে দিবেন প্লিজ আপুরা।
তো আমার পোলাও রান্নাও হয়ে গেছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।